তারিখ থেকে, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সমস্ত কলেজগুলিতে সেম 5 অনার্স এবং জেনারেলের ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। আমাদের মল্লারপুর টুরকু হাসদা লক্ষ্মণমোড় মহাবিদ্যালয় এক্সাম ভেন্যু ইউনিভার্সিটিতে, এবং সেই ভেন্যুতে আমাদের সিউড়ি বিদ্যাসাগর কলেজের ছেলেমেয়েরা এই কলেজে আমাদের সিট পড়েছে। এবার গতকাল রাষ্ট্রবিজ্ঞান জেনারেলে পরীক্ষা ছিল, প্রায় 400 ছাত্রছাত্রী পরীক্ষা তারা দিয়েছে। আমরা দেখলাম আমার কাছে রিপোর্ট করা হলো যে 201 এবং 204 নম্বর রুমে দোতলায় কিছু ফ্যান ভাঙা রয়েছে। তো আমি ওই রুমের টিচার যারা দায়িত্বে ছিলেন, ইনভিজিলেশনের দায়িত্বে ছিলেন, তাদের কাছ থেকে যেটা খবর পেলাম, তারা দেখলাম যে তারা মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছিলেন। কিছু ছাত্রছাত্রী মোবাইল ফোন বার করেছিলেন এবং তারা সেই মোবাইল ফোন দেখে লিখতে উদ্যত হয়েছিল। আপনারা জানেন যে মোবাইল ফোন নিয়ে কলেজে ঢোকাটা, পরীক্ষা হলে ঢোকাটা সম্পূর্ণ বেআইনি। তা আমরা সেটা রিপিটেডলি বলেওছি, এবং আমি নিজে ব্যক্তিগতভাবে প্রথম দিন পরীক্ষা শুরুর সময় প্রত্যেকটা রুমে রুমে গিয়ে কিন্তু তাদের সতর্কও করেছিলাম যে যাতে মোবাইল ফোন তারা না নিয়ে যায়। কিন্তু তবুও কিছু ছাত্রছাত্রী কিন্তু মোবাইল ফোন তারা বার করেছিল। কিন্তু আমাদের শিক্ষক শিক্ষিকারা তারা অত্যন্ত দায়িত্ববান ভূমিকা পালন করে সেই সমস্ত মোবাইল ফোনগুলোকে তারা বাজেয়াপ্ত করেন, এবং যে ছাত্রছাত্রীরা এই অসৎ উপায় অবলম্বন করছিল তাদের কাছ থেকে সেই মোবাইল ফোনগুলি বাজেয়াপ্ত করে নেন, এবং খাতা তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয় এবং তাদেরকে পরীক্ষা হল থেকে বার করে দেওয়া হয়। অসৎ উপায় অবলম্বন যাতে তারা করতে পারেনি, কারণ আমরা খুব দায়িত্ব নিয়ে পরীক্ষাটা চালিয়েছি। বিশ্ববিদ্যালয়ের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী কোনো ইলেকট্রনিক গেজেটস, কোনো স্মার্ট ওয়াচ, কোনো স্মার্টফোন নিয়ে প্রবেশ করা যায় না। আমরা রিপিটেডলি বলেছি, কিন্তু তবুও কিছু কিছু ছাত্রছাত্রী তারা করেছেন, এবং সেটা আমরা তাদের কাছ থেকে সেটা নিয়েওছি, এবং তারা কিন্তু সেটাতে একটু রাগ করেছে যে তাদের কেন টুকতে বাধা দেওয়া হলো, এই জাতীয় আর কি। এখানে কয়েকটা ফ্যান, 4-5টা ফ্যান তো দেখলেন আপনি চোখের সামনে কিভাবে নষ্ট করেছে, এবং বাথরুমের যে কলগুলো রয়েছে, ট্যাপগুলো রয়েছে, ওয়াটার ট্যাপগুলো রয়েছে, সেগুলো সব মাথাগুলো খুলে নেওয়া হয়েছে এবং জল থই থই অবস্থা। আর এটা আমাদের মানতে হবে যে আমাদের কলেজটা তো ধরুন 2006 প্রতিষ্ঠা, খুব বেশি দিনের বয়স নয়, এবং আর্থিকভাবেও খুব একটা যে সবল তা নয়, দুর্বল কলেজ। ছাত্রদের টাকাতেই আমরা এই সমস্ত কিছু পরিকাঠামো যা কিছু হয় সবই ছাত্রদের টাকাতেই আমাদের চলে। সুতরাং যে ফ্যানগুলো ভাঙা হলো বা এগুলো করা হলো সবই কিন্তু পাবলিক মানি, ছাত্রদের টাকাতেই আমরা কিনি।